বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে মঙ্গলবার বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন চন্দ্রকোনা রোড শহরের সাতবাঁকুড়া থেকে স্টেশনপাড়া পর্যন্ত এই মিছিলে বহু কর্মী ও সমর্থক যোগ দেন, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার পুরুলিয়া জেলায় একটি দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোডে তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তোলা হয়, যার পর রাজ্যের বিরোধী দলনেতা সেদিন রাতে চন্দ্রকোনা রোড পুলিশ পিট হাউসে অবস্থান করেন। জনতার তাকত, এটাই হলো বিজেপির শক্তি। এই জিনিস ছাড়া হবে না। আমার করা মামলাতে জামিনযোগ্য ধারা, আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো, সব ভিডিও আছে, সব সোশ্যাল মিডিয়ায় হলো। আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে, আমাদের আরো 9 জন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন। আর এই করে কি ভয় দেখানো যায়? যায় না। এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল, প্রদীপ লোধা ধীমান কোলেরা সুযোগ দিয়েছিলেন বলে বিজেপির হাত ধরে। মমতা ব্যানার্জি গড়বেতা সালবই কোনদিন চিনত না। তপন সিকদার অনুমতি দিয়েছিলেন। অটলজি বিশ্ববন্দিত ভারতরত্ন, তিনি বলেছিলেন এই মেয়েটা মনে হয় লড়বে সিপিএম কে সরাতে, তাই আপনি লড়ুন, আমরা সমর্থন করছি। 98 সালে এই এলাকার সব পঞ্চায়েত জিতেছিল। বিজেপি প্রথম রাস্তা করে দিয়েছিল, যেদিন ছোট আঙারিয়ায় পুড়িয়ে দেয়। তারপরে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল টিম এখানে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা নতুন প্রজন্মকে আমি স্মরণ করাই। তারপরে সিপিআইএম এর কর্মীরা ডিরেল করে দিয়েছিল মমতাকে 2001-এ। যা মমতা চলে যা, পাট গুছিয়ে দিয়েছিল 2001-এ, পাট গুছিয়ে দিয়েছিল, লড়তে পারেনি। বিজেপি 98-তে সুযোগ দিয়েছে। আপনি 2001-এ পাট